হ্যালো ভিউয়ার্স, আরুস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আজকের রেসিপি বিফ টিকিয়া কাবাব। 2 টুকরো মাংস দিয়ে কিভাবে পুরো পরিবারের জন্য রেসিপিটা বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রেসিপিটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ জল ঝরানো মসুর ডাল। ডালটাকে আমি 2-3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো গরুর মাংস, একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লং, একটা দারচিনি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা। 1.5 বাটি জল দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 15 মিনিট মতো সেদ্ধ করেছি। ঢাকনাটা খুলে দেখে নেব। জল প্রায় শুকিয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। ডাল থেকে 2 টুকরো গরুর মাংস উঠিয়ে নেব। মাংসগুলো ঠান্ডা করে মিক্সিতে হালকা করে গ্রেট করে নেব। পুরো মিহি করব না, দানা দানা থাকবে সেইভাবে গ্রেট করে নেব। সেদ্ধ ডালগুলো একটা থালায় ঢেলে ঠান্ডা করে নেব। সেদ্ধ ডালগুলো ঢেলে ঠান্ডা করে নিয়েছি। যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো বেছে নেব। গোটা গরম মশলাগুলো বেছে বাদ দিয়ে নিয়েছি। এবারে ডালের মধ্যে সমস্ত কিছু দিয়ে মিক্স করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেট করা মাংস, 1 বাটি পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নেব। অবশ্যই এই সময় 1 কাপ বেসন অ্যাড করতে হবে। আমি মাখার সময় দিয়ে দিয়েছিলাম। সব উপকরণগুলো আমার খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। মেখে রাখা উপকরণ থেকে পরিমাণ মতো নিয়ে কাবাবের শেপ দিয়ে নেব। একইভাবে সবগুলো কাবাবে আমার শেপ দেওয়া হয়ে গেছে। এগুলো এবার ভেজে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এক এক করে কাবাব তেলের মধ্যে দিয়ে দেব। কাবাবগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে আর এক সাইড ভেজে নেব। কাবাবগুলো 2 সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব। সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে। খুব বেশি ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি এই পর্যন্ত।